হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লক্ষ্য। আমাদের চ্যানেলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউজিসি নেট সম্পর্কে বাংলা পড়ানো হয় এবং হিস্ট্রি পড়ানো হয়। এর পাশাপাশি জেনারেল পেপারও আমাদের চ্যানেলে পড়ানো হয়। এবার বিষয়টা হচ্ছে যে আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে ইউজিসি নেটের যদি সিলেবাসটা আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন তাহলে দেখবেন আপনাদের ইউনিট 1 এ টিচিং অ্যাপটিটিউড এই টপিকটা আছে। এবার বিষয়টা হচ্ছে যে আজকে টিচিং অ্যাপটিটিউডের প্রথম ক্লাস আমরা সেই অনুযায়ী শুরু করব। তো বিষয়টা হচ্ছে যে আমরা এক এক করে এখানে যে টপিকগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, আপনারা দরকার হলে ভিডিওটা পজ করে ইউনিট 1 এ টিচিং অ্যাপটিটিউডের ভিতর কি সাব টপিক আছে আপনারা একবার দেখে নেবেন। এখানে আমরা সমস্তটাই কভার করব আমাদের এই চ্যানেলে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এটা ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন। বিষয়টা হচ্ছে যে আজকে যে ক্লাসটা দিয়ে আমরা শুরু করতে চাইছি যে এই টিচিং অ্যাপটিটিউড সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ক্লাস এটা। বিষয়টা হচ্ছে যে প্রথমে টিচিং অ্যাপটিটিউড শুরু করার আগে প্রথমে আমাদের এডুকেশন সম্পর্কে একটা কনসেপ্ট নিতে হবে। বিষয়টা হচ্ছে যে এডুকেশন বলতে আমরা কি বুঝি বা এডুকেশন বলতে কি বোঝায় বা এডুকেশনের ঠিক লক্ষ্যটা কি, এই সম্পর্কে ওভারঅল একটা ধারণা আমাদের রাখতে হয়। ক্লাসটা পুরো করবেন এবং সম্পূর্ণটা দেখবেন এবং ক্লাসের শেষে আমি এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখানে প্রিভিয়াস ইয়ার থেকে যে প্রশ্নগুলো এসেছে এরকম কিছু প্রশ্ন অবশ্যই আলোচনা করব এই যে জায়গাটুকু নিয়ে আমরা আজকে পড়ছি তার মধ্যে থেকে। সুতরাং ক্লাসটা ইম্পর্টেন্স আপনারা বুঝতে পারছেন। সুতরাং সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে করবেন এবং এই মন দিয়ে করলেই তবে ক্লাসের শেষে যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সার আপনারা দিতে পারবেন। বিষয়টা হচ্ছে যে এডুকেশন কি? ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন মানে কি শুধু মানে শিক্ষা মানে যেটা শুধু টিচার কিছু ইনফরমেশন দিচ্ছে এবং তার দ্বারা স্টুডেন্ট শুধুমাত্র সেই জ্ঞান বলুন, বুদ্ধিমত্তা বলুন বা অভিজ্ঞতা অর্জন করছে। ব্যাপারটা কি শুধুই সেরকম এডুকেশন মানে? কিন্তু ব্যাপারটা সেরকম না। শিক্ষা হচ্ছে সেটাই যে শিক্ষার মাধ্যমে অ্যাকচুয়ালি স্টুডেন্টের তার বিহেভিয়ার বলুন, তার তার প্র্যাকটিস বলুন, তার স্কিল বলুন, এই সমস্ত এছাড়া তার চিন্তাভাবনা, তার আচার ব্যবহার, কার্যকলাপ এই সমস্ত কিছুতে স্টুডেন্টের একটা হিউজ পরিবর্তন আসবে এবং সেটাকে এই সমস্ত কিছু স্টুডেন্ট এডুকেশনের মাধ্যমে শিখবে এবং তার জীবন যাপনের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন যাপনে তাকে কিন্তু একটা সুযোগ দেবে। ঠিক আছে? এটাই হচ্ছে এডুকেশনের একটা মূল লক্ষ্য বলা যেতে পারে। এর পাশাপাশি এডুকেশন মানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কিন্তু শিক্ষার সাহায্যে শিশুর মধ্যে যে লুকানো ক্ষমতা আছে, যে শিশুর মধ্যে যে হিডেন ট্যালেন্ট থাকে বা শিশু যে সামর্থ্য থাকে তার মধ্যে সেগুলো কিন্তু বের করে আনতে সাহায্য করে এই এডুকেশন। ঠিক আছে? এর পাশাপাশি এডুকেশন হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু কনসেপচুয়ালি বারবার প্রশ্ন আসে। এডুকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটার কিন্তু কোনো শেষ নেই। এমন না যে আমরা এইচএস পাস করলাম বা গ্র্যাজুয়েশন করলাম বা এমএ করলাম, বিএড করলাম বা ইউজিসি নেট পড়লাম, পাস করে গেলাম তাহলে আমাদের এডুকেশন শেষ হয়ে গেল। বিষয়টা তা না। এডুকেশন হচ্ছে আমরা সারা জীবন ধরে শিখি। আমরা বিভিন্ন জায়গা থেকে শিখি। এডুকেশন মানে শুধু যে আমরা আ যে প্রথাগত ধারণা অনুযায়ী শুধুমাত্র আমরা স্কুল গেলাম, গিয়েই ক্লাসরুমে বসলাম এবং সেখানে টিচার কিছু বললেন, সেখানেই শিখলাম। বিষয়টা এডুকেশন মানে তা না। সেই শিক্ষাটা না। আমরা কিন্তু জীবনে চলার পথে প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু শিখি। সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা কিন্তু এডুকেশন কিন্তু আমরা পেতে থাকি। সেটা বিভিন্ন রকম। সেটা আমাদের স্কুল থেকে হোক, সমাজ থেকে হোক, আমাদের বন্ধু-বান্ধবের মধ্যে থেকে হোক, আমাদের ফ্যামিলি থেকে হোক। একটা বাচ্চা সে স্কুলে যাচ্ছে কিছু এডুকেশন পাচ্ছে। সে বন্ধুদের সাথে মিশছে সেখান থেকেও কিছু শিখতে পায়। সে ফ্যামিলি থেকেও কিছু শেখে। সে আ যখন কালচারাল অনুষ্ঠান হয় সেখান থেকেও কিছু শেখে। এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর শেষ দিন পর্যন্তই কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে কিছু না কিছু আমরা এডুকেশন বা শিক্ষা আমরা পেতে থাকি। ঠিক আছে? তো আমাদের জীবনে চলার পথে যে সবকিছুই অভিজ্ঞতা হয়, যা কিছু অভিজ্ঞতা হয় সে সব অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা। এটা কিন্তু যে যা কিছু শিখি সেই অভিজ্ঞতা কিন্তু সর্বদা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। আপনি সাইকেল চড়তে আমি জানেন আপনি খুব ভালো সাইকেল চালাতে পারেন। কিন্তু আপনি একদিন হঠাৎ কিছু একটা সমস্যা হলো আপনি সাইকেল থেকে পড়ে গেলেন। সেটার দিনও একদিন একটা কিছু শিখলেন যে না আ জানা জিনিসও আমার ভুল হতে পারে। এরকমভাবে জীবনে চলার পথে যেকোনো দিন যেকোনোভাবে আপনাদের সব জায়গায় আমরা কিছু না কিছু শিখি সেই অভিজ্ঞতার মাধ্যমে। এবং ট্যালেন্ট হচ্ছে এমন একটা জিনিস সেটা কিন্তু বাচ্চার মধ্যে প্রি এক্সিস্ট করে বা আগে থেকেই থাকে এবং সেটা কিন্তু একমাত্র এডুকেশনের দ্বারাই কিন্তু সেই ট্যালেন্ট বের করে আনতে সাহায্য করে এবং সেটা বিকশিত হতে সাহায্য করে। ঠিক আছে? এর পাশাপাশি এডুকেশন মানে শিক্ষা কিন্তু পারে স্টুডেন্টকে কোনো কিছু ডিসকভার করাতে বা কোনো অভিজ্ঞতা দিতে যার মাধ্যমে স্টুডেন্টের সেই ট্যালেন্ট বিকশিত যাতে হয়। মানে স্টুডেন্টকে সেই কি বলবো সেই এক্সপেরিয়েন্স দিতে হবে এডুকেশনের মাধ্যমে বা সেই সুটেবল এক্সপেরিয়েন্স দিতে হবে বা সেই আবিষ্কার করার সুযোগ দিতে হবে। যেটা মানে কি আবিষ্কার করার সুযোগ দিতে হবে? একটা বাচ্চাকে তার অভ্যন্তরে যে ট্যালেন্ট আছে, তার অভ্যন্তরে যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেইটা খুঁজে বার করতে বা ডিসকভার করতে সাহায্য করবে কে? এডুকেশন। এবং তার ফলে তার সেই ট্যালেন্ট বিকশিত হতে সাহায্য করবে এবং সেটা এডুকেশনের মাধ্যমেই সম্ভব। ওকে?
আর পাশাপাশি বিষয়টা হচ্ছে যে আরো কিছু কনসেপ্ট আছে এডুকেশনে, যেমন ধরুন শিক্ষাই কিন্তু শিশুর আচরণ বলুন, জ্ঞান, ভাষা, চরিত্র ইত্যাদি উন্নতি করতে কিন্তু সাহায্য করে, যার মাধ্যমেই কিন্তু শিশুর অল রাউন্ড ডেভেলপমেন্ট মানে হওয়া সম্ভব হয়। এই অল রাউন্ড ডেভেলপমেন্ট এই টার্মটার সাথে আপনারা বারবার সম্মুখীন হবেন। অর্থাৎ শিশুর একটা সার্বিক বিকাশ করতে এডুকেশন কিন্তু বরাবরই সাহায্য করে আসে। এর পাশাপাশি শিক্ষা হলো জীবনব্যাপী একটা প্রক্রিয়া, একটা আনএন্ডিং প্রসেস, একটা লাইফ লং প্রসেস, যেটা আমি একটু আগেই এটা ব্যাখ্যা করলাম, যেটা একটা শিশু প্রত্যক্ষ বলুন বা পরোক্ষভাবে বিভিন্ন মিডিয়ার দ্বারা, শিশু যে শুধুমাত্র টিচারের কাছ থেকে শিখছে বা স্কুলে গিয়ে শিখছে তা না, আমি যেটা বললাম, সে সোসাইটি থেকে শেখে, সে বন্ধুদের সাথে থেকে শেখে, সে খেলার মাঠে গিয়ে শেখে, সে যদি মিউজিক শিখতে যায় সেখানে গিয়ে শেখে, সে যদি ডান্স শিখতে যায় সেখানে গিয়ে শেখে, সে যদি ক্রিকেট খেলা শিখতে যায় সেখানে গিয়েও একটা শিশু শেখে। এবং আমরা যেখানেই যাই, আপনি ধরুন চাকরি পেয়েছেন, একটা কলেজে প্রফেসর হয়েছেন এবং সেই কলেজে গিয়েও যখন চাকরি করতে যাচ্ছেন সেখানে গিয়েও আপনি নতুন অনেক কিছু শিখবেন। স্টুডেন্টদের পড়াতে গিয়েও সেখানে নতুন অনেক কিছু শিখবেন। এর পাশাপাশি আমরা দেখব যদি চাইল্ডের ক্ষেত্রে দেখি, চাইল্ড কিন্তু বাবা-মার থেকে শিখছে, আশেপাশে ফ্যামিলির থেকে শিখছে, বন্ধু-বান্ধবের থেকে শিখছে। তার পাশাপাশি বিভিন্ন মিডিয়া, মোবাইল বলুন, বিভিন্ন টিভি বলুন, যেখান থেকেও বিভিন্ন মিডিয়ার দ্বারাও নিউজ পেপার বলুন, সেখান থেকেও কিছু না কিছু শিখছে, যা তার পার্সোনালিটি ডেভেলপ করতে, পার্সোনালিটি উন্নতি করতে তাকে সাহায্য করে। জীবনব্যাপী একটা প্রক্রিয়া যা বিভিন্নভাবে, অর্থাৎ এডুকেশন কিন্তু সার্বিকভাবে একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্টে সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওভারঅল একটা কনসেপ্ট অবশ্যই মাথায় রাখবে। এর পাশে যে এডুকেশন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, অর্থাৎ এবার আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে এডুকেশন এই কথাটার ব্যুৎপত্তিগত অর্থ কি, বা এডুকেশন শব্দটা আসছে কোথা থেকে। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে যে এডুকেশন শব্দটা কি শব্দ, ল্যাটিন ওয়ার্ড, বা এই এডুকেশন শব্দটা আগে কি ওয়ার্ড ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, এই যে আমি যে কথাটা বলতে চাইছি, এডুকেশন শব্দটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড এডু কেয়ার থেকে আসছে। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে? সুতরাং এডু কেয়ার কথার অর্থ কি? এডু কেয়ার কথার অর্থ হচ্ছে, ব্যাপারটা কি বলুন তো, বাংলায় যদি বলা যায় যে পুষ্ট করা, ঠিক আছে? বা পালন করা বা উদিত হওয়া। পুষ্ট করা বলতে ধরুন আপনার জীবন, একটা বাচ্চার জীবন বা একটা শিশুর যখন জন্মাচ্ছে তারপর সেই বাচ্চাটার মধ্যে যে ফাঁকা জিনিস আছে, সেই বাচ্চাটার মধ্যে সেই পূর্ণ করতে এডুকেশনই পারবে। সেই পুষ্টকর খাবার দিতে, মানে এডুকেশনের মাধ্যমে তার সেই সমস্ত জীবনব্যাপী একটা পুষ্টিকর পরিবেশ দেবে, পুষ্ট করবে, তাকে পালন করবে এবং তার মধ্যে যে হিডেন ট্যালেন্ট আছে সেটাকে উদিত হতে সাহায্য করবে। এটাই এডু কেয়ারের একটা ব্যুৎপত্তিগত অর্থ বলা যেতে পারে। এর পাশাপাশি কিন্তু গ্রিক শব্দ আছে যেটাকে বলা হয় এডুকেটাম। ওকে? এটাও মানে কিন্তু, মানে এটার এডুকেটাম শব্দটার মানে কি মাথায় বলুন তো? ট্রেন করা বা টিচিং করা বা ট্রেনিং করা। অর্থাৎ কাউকে তুমি, মানে এডুকেটাম করছো মানে কাউকে তুমি ট্রেন করছো, কোনো কিছু বিষয়ে তুমি শিক্ষা দিচ্ছ বা কাউকে শেখাচ্ছ বা কাউকে ট্রেনিং দিচ্ছ। এইটার এডুকেটাম কথার অর্থ হচ্ছে গ্রিক ওয়ার্ড একটা এডুকেটাম। অর্থাৎ আহ এই বিষয়টার মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন যে এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ কি। অর্থাৎ বিষয়টা কি বলুন তো, যে শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে যে লুকিয়ে থাকা যে সুপ্ত সম্ভাবনা সেটাকে বের করে আনতে হবে এবং তার বিকাশ করার জন্য, সেই যে সুপ্ত সম্ভাবনা, সেই যে ট্যালেন্ট, সেটাকে বিকাশ করার জন্য কিন্তু একটা পুষ্টিকর পরিবেশ দিতে হবে। পুষ্টিকর পরিবেশ বলতে কি, আমি যদি এখানে এক্সাম্পল দিই, ধরুন একটা বাচ্চা, যে এখানে দুটো বাচ্চাকে যদি আমি এক্সাম্পল হিসাবে রাখি, একটা বাচ্চা, দুটো বাচ্চাই স্কুল যাচ্ছে বা এডুকেশন পাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, বা দুটো বাচ্চা জন্মেছে এবং দুটো বাচ্চার যদি পরিবেশটা আমরা দেখি, একটা বাচ্চা তার বাবা মায়ের সম্পর্ক খুব একটা হেলদি না, সে ফ্যামিলি থেকে সেরকম একটা ভালোবাসা পায় না। মানে আমি যদি এ বাচ্চাটাকে দেখি, দুটো বাচ্চা অর্থাৎ এ এবং বি, এ বাচ্চাটার ক্ষেত্রে আমি যদি দেখি, বাবা মা, এ বাচ্চাটার বাবা মা বেশি ভালো সম্পর্ক না। ফ্যামিলি থেকে সে সেরকম একটা ভালোবাসা পায় না। এর পাশাপাশি তার আশেপাশের যে পরিবেশ, তার পাড়ার যে পরিবেশ, সেই পরিবেশটাও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। এর পাশাপাশি তার বন্ধু-বান্ধব যারা আছে তারাও সেই তথাকথিত যে সমাজে ভালো, যেটাকে আমরা বুঝি বা ভালো জিনিস, সে সেখান থেকেও পায় না। এর পাশাপাশি যদি বি বাচ্চাটাকে আমরা দেখি, সেই বি বাচ্চাটার ভালো বাবা-মায়ের একটা হেলথি রিলেশন, সে ফ্যামিলি থেকে খুব ভালোবাসা পায়। সে যখন ফ্যামিলিতে থাকে একটা সেফ ফিল করে, ঠিক আছে? নিরাপত্তা ফিল করে। এর পাশাপাশি সে যে স্কুলে পড়ে, সেই স্কুলের পরিবেশ খুব ভালো। এর পাশাপাশি সে যে স্কুলে পড়ে সেখানে টিচাররা খুব ভালো। এর পাশাপাশি সে যে বন্ধু-বান্ধবের সাথে মেশে, সেই বন্ধু-বান্ধব খুব ভালো। এর পাশাপাশি সে যে পাড়ায় থাকে, সেই পাড়ার পরিবেশ খুব ভালো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বি বাচ্চাটা এডুকেশন কিন্তু ভালো হবে, কারণ সে একটা পুষ্টিকর পরিবেশ পাচ্ছে এবং সেই বাচ্চাটা এডুকেশন উন্নতি লাভ করবে এবং তার সেই সুপ্ত সম্ভাবনা, তার যে ট্যালেন্ট বের করে আনতে এডুকেশন সাহায্য করবে, বিকাশ করতে সাহায্য করবে, কারণ এই সুস্থ পরিবেশ কিন্তু এই বি বাচ্চাটা পাচ্ছে, যেটা এ বাচ্চা পাচ্ছে না। সুতরাং সার্বিক দিক থেকে কিন্তু এ বাচ্চাটা এডুকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। এ বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। ঠিক আছে?
এবং সামগ্রিকভাবে এডুকেশন কিন্তু নির্দিষ্ট কিন্তু সংজ্ঞা দেওয়া খুব মুশকিল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে একটা এডুকেশনের যে কনসেপ্ট, একটা হোল কনসেপ্ট, একটা যেকোনো একটা পার্টিকুলার ডেফিনিশন এটা খুব মুশকিল। এডুকেশনের কোনো পার্টিকুলার ডেফিনিশন দেওয়া খুব মুশকিল। কারণ সত্যি কথা বলতে এটা একটা বৈচিত্র্যময় ধারণা। এটা একটা হিউজ কনসেপ্ট। এটা ১ লাইনে বা ২ লাইনে খুব বলা কিছু মুশকিল। কিন্তু তার সত্ত্বেও কিছু এডুকেশনালিস্ট, কিছু ফিলোসোফার্স, কিছু সায়েন্টিস্ট, কিছু পলিটিক্যাল থিংকার্স বা কিছু আইডিয়ালিস্ট, এর পাশাপাশি বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু এডুকেশন সম্পর্কে কিছু ডেফিনিশন দিয়েছে। এবার আপনাদের প্রশ্ন আসবে মাথায় যে তারা দিয়েছে আমরা কেন পড়তে যাব? কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদেরকে পড়তেই হবে। কারণ ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি ঘাঁটেন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন এসছে এডুকেশন সম্পর্কে কে কি বলেছে। এবার বিষয়টা হচ্ছে অনেকের মাথায় আসবে যে এখানে আমরা বাংলায় দেইনি কেন? কারণ দেখুন যারা নেট পরীক্ষা দেবে তাদের তো ইংলিশে জানতেই হবে, ঠিক আছে? পাশাপাশি যারা সেট দেবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাকে সেটেও কিন্তু বাংলা দেবে না। এই ডেফিনিশন গুলো দিলে অবশ্যই ইংলিশে তুলে দেবে যে এটা কে বলেছেন। সুতরাং আপনাদেরকে কিন্তু এইটা ইংলিশেই মুখস্থ রাখতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এখানে বোঝানোর কিছু নেই। এখানে সম্পূর্ণ একটা মনে রাখার বিষয় যেটা রিমেম্বারিং ইউর পার্ট থেকে প্রশ্ন আসবে। সুতরাং এখানে আপনাদেরকে একটু ভিডিও পজ করে ভালো করে দেখে নিতে হবে কে কি বলছেন এবং সেটা আপনারা চাইলে নোট করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে যে যেমন ধরুন ঋগ্বেদে এডুকেশন সম্পর্কে কি বলেছে? যেমন উপনিষদে বলেছে এডুকেশন ইস দ্য হোজ অ্যান্ড প্রোডাক্ট অফ ইজ সালভেশন। ওকে? এর পাশাপাশি পাণিনি কি বলেছে? এডুকেশন মিনস দ্য ট্রেনিং হুইচ ওয়ান গেটস ফ্রম নেচার। অর্থাৎ প্রকৃতি থেকে যে শিক্ষা লাভ করে। শঙ্করাচার্য বলেছে সেলফ রিয়ালাইজেশন ইজ এডুকেশন। শঙ্করাচার্য বলছে যে নিজেকে চেনা, আত্মচিন্তা বা নিজেকে চেনা বা নিজেকে জানাই হচ্ছে সে এডুকেশন। গান্ধীজি বলছে যে এডুকেশন মিনস অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট দ্য বেস্ট ইন এ চাইল্ড অ্যান্ড ম্যান বাই বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। আবুল কালাম আজাদ কি বলছেন? এডুকেশন ইম্পার্টেড বাই হার্ট ক্যান ব্রিং রেভলিউশন ইন দ্য সোসাইটি। এই এডুকেশন সম্পর্কে কে কি বলেছেন? এই ধরনের কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের স্লাইডটা আপনারা দেখছেন স্বামী বিবেকানন্দ এডুকেশন সম্পর্কে কি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন এডুকেশন সম্পর্কে, শ্রী অরবিন্দ ঘোষ কি বলছেন, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ হ্যাপিনেস অ্যান্ড ক্যারেক্টার ইন এ চাইল্ড। ওকে? প্লেটো কি বলছেন? এই যারা প্লেটো, ঠিক আছে, অ্যারিস্টটল এই ধরনের নামগুলো কিন্তু অবশ্যই পড়বেন। এখান থেকে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? এবং এটাতে দিয়েছি এমনি না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এই সমস্ত জায়গা থেকে এসছে বলেই আপনাদের সামনে কিন্তু এই প্রত্যেকটা ডেফিনিশন কিন্তু দেওয়া হয়েছে। অ্যারিস্টটল কি বলছেন যে এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, ঠিক আছে? ফ্রয়েবেল কি বলছে? এডুকেশন ইজ লিডিং আউট অফ হিডেন পাওয়ার ইন ম্যান, ঠিক আছে? এই ধরনের এছাড়া পাশাপাশি ইউনেস্কো এডুকেশন সম্পর্কে কি বলেছেন? এডুকেশন ইনক্লুডস অল দ্য প্রসেস দ্যাট ডেভেলপস হিউম্যান অ্যাবিলিটি অ্যান্ড বিহেভিয়ার, ঠিক আছে? তো এই রকম ডেফিনিশন গুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একটু কষ্ট করে। এবার এডুকেশন সম্পর্কে আমরা ওভারঅল একটা মোটামুটি কনসেপ্ট পড়লাম। এরপরে আমরা টিচিং এ ঢুকবো যেটা মূল আমাদের ইউনিটের বিষয়। আজকে টিচিং এর ইন্ট্রোডাকশন পার্টটাই আমরা বলবো। মোটামুটি একটা ওভারঅল একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে যে টিচিং কি? ঠিক আছে? শিক্ষাদান মানে টিচিং যদি আমরা বলি সেটা হচ্ছে বাংলায় শিক্ষাদান। শিক্ষাদান হচ্ছে একটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া। ঠিক আছে? কি প্রক্রিয়া? যেখানে ধরুন একজন শিক্ষক আছে, সে কিছু নির্দেশ দিচ্ছে এবং কাকে নির্দেশ দিচ্ছে? আরেকজনকে নির্দেশ দিচ্ছে বা একটা স্টুডেন্টকে নির্দেশ দিচ্ছে যদি আমি ধরে নিই। এবার শিক্ষাদানকে যে বিবেচনা করা হয় যে শ্রেণীকক্ষে একজন ব্যক্তি আছে বা একজন শিক্ষক আছে, সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেটা সম্পূর্ণ একটা নিয়মতান্ত্রিক বা সংগঠিতভাবে সে শিক্ষাটা দিচ্ছে। ঠিক আছে? এবার এমন না যে কোনো একটা মানে যা তা হচ্ছে, সম্পূর্ণ একটা নিয়মতান্ত্রিক ভাবে সিস্টেমেটিক ভাবে এবং সেই ইনস্ট্রাকশন দিচ্ছে এবং যাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই লার্নার সে কিন্তু সেই ইনস্ট্রাকশন গুলো শুনছে এবং সেই অনুযায়ী কাজ করছে। এবার ট্র্যাডিশনাল যে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় কিন্তু টিচিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আ মানে একটা ক্লাসরুম সিচুয়েশন আমরা মানে ইমাজিন করি। যেখানে ধরুন আমি স্কুলে গেছি বা ক্লাসরুমে একটা সিচুয়েশন যেখানে একজন টিচার আছেন। তিনি সম্পূর্ণ মানে শুধুমাত্র তিনি মানে অ্যাক্টিভ রোল প্লে করছেন। তিনি সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং লার্নার চুপচাপ সেটা শুনছে এবং সেই অনুযায়ী যা ইনস্ট্রাকশন আসছে সেই অনুযায়ী কাজ করছে। ঠিক আছে? কিন্তু, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কিন্তু বিষয়টা হচ্ছে মডার্ন যে টিচিং কনসেপ্ট সেই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। কিরকম ধরনের চেঞ্জ হয়েছে? বিষয়টা হচ্ছে মডার্ন কনসেপ্ট অনুযায়ী কিন্তু শুধুমাত্র ওই প্রথাগত শিক্ষা ব্যবস্থায় ক্লাসরুম সিচুয়েশন এ টিচার যা বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, লার্নার তাই বসে চুপ করে শুনছে, যেটা ওয়ান ওয়ে ট্রাফিক বলা হয়। বাচ্চার প্যাসিভ লার্নার চুপচাপ বসে শুনছে এবং টিচার বলে যাচ্ছে, এই বিষয়টার কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা মডার্ন কনসেপ্ট দেখি টিচিং এর, সেখানে দেখব যে বাচ্চা কি চাইছে, বাচ্চার কি কাঙ্ক্ষিত জ্ঞান, তার আ মানে কি কাঙ্ক্ষিত দক্ষতা বা সমাজে বসবাস করার জন্য সে কি চাইছে, তার কি ডিজায়ার, এই বিষয়গুলোকে উপর লক্ষ্য রেখে আ মানে টিচিং মানে কনসেপ্ট আসছে। যেখানে টিচারের থেকে স্টুডেন্টের কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ রোল থাকে। টিচার স্টুডেন্ট দুজনেই একটা সাংঘাতিকভাবে অ্যাক্টিভ রোল প্লে করে এবং কিভাবে অ্যাক্টিভ রোল প্লে করে সেটা আমরা আসছি ধীরে। বিষয়টা হচ্ছে যে
টিচিং মানে টিচিং এ একটা জিনিস মাথায় রাখবেন, এডুকেশন যে ওভারঅল একটা হোল কনসেপ্ট যদি ধরি, তার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে টিচিং। এই কনসেপ্টটা ভালো করে মাথায় রাখবেন। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এরকম ভাবে 2018 না 19 এ এটা একটা প্রশ্ন এসেছিল যে টিচিং ইজ দ্য ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ এডুকেশন, এটা কি সত্যি না মিথ্যা, এই ধরনের প্রশ্ন এসেছিল। সুতরাং মাথায় রাখবেন যে এডুকেশন কিন্তু এডুকেশনের যদি ওভারঅল একটা কনসেপ্ট, তার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে টিচিং, ঠিক আছে? যেটা আমাদের মানে স্টুডেন্টের বলুন মানে আন্ডারস্ট্যান্ডিং বা স্কিল উন্নতি করতে, দক্ষতা বাড়াতে সেক্ষেত্রে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? এবং টিচিং এর আসল কাজ কিন্তু লার্নিং কে এফেক্টিভ করা। অর্থাৎ আমরা যেটা শিখতে চলেছি বা টিচিং হয় কেন? এই যে আমি আপনাদের টিচিং করছি। কারণ কি? কারণ আপনাদেরকে যেটা শেখাতে চাইছি সেটা যেন এফেক্টিভ হয়, সেটা যেন কার্যকরী হয়। সেটাই কিন্তু মেইন ফাংশন টিচিং এর। এর পাশাপাশি আমাদের এটা মাথায় রাখতে হবে যে শিক্ষাদানের ফলে কিন্তু শিখন প্রক্রিয়া মানে সেটা সম্পন্ন হয়। আমি শিক্ষাদান আপনি আপনার মানে কেউ যে টিচার সে শেখাচ্ছে বলেই সেই লার্নিং প্রক্রিয়া সক্ষম হচ্ছে এবং সেটা শেষ হচ্ছে। এবার এই কনসেপ্টটাও একটু চেঞ্জ হয়ে যায় পরবর্তীকালে। আপাতত আপনাদের মধ্যে যারা একদমই নতুন, যারা বেসিক কনসেপ্ট তৈরি করছেন, তার জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলো দিয়ে এই বেসিক কনসেপ্ট গুলো আপনাদেরকে থেকে শুরু করতে হয়। এর পাশাপাশি যদি আমরা দেখি, সেই জন্য কিন্তু একটা কনসেপ্ট উঠে আসে যে টিচিং আর লার্নিং কিন্তু খুব ক্লোজলি রিলেটেড। অর্থাৎ ধরুন এখানে একটা প্রশ্ন আসে যে উইদাউট টিচিং লার্নিং কি সম্ভব, বা টিচিং লার্নিং কি খুব ক্লোজলি রিলেটেড? আপনারা আপাতত এইটুকু একটা ধারণা নেবেন অবশ্যই যে টিচিং আর লার্নিং কিন্তু খুব ক্লোজলি রিলেটেড, ঠিক আছে? কারণ যেখানে টিচিং আছে সেখানে কিন্তু লার্নিং হবেই। কারণ উইদাউট লার্নিং টিচিং কখনো সম্ভব না। আপনি ধরুন কাউকে কিছু শেখাচ্ছেন বা আপনি ক্লাসে গেছেন বা যেকোনো ক্লাসে হোক, ফরমাল হোক, ইনফরমাল হোক, কিন্তু সেখানে কারোর থেকে কিছু শিখছেন, সেখানে যে টিচিং হচ্ছে সেটা কি উইদাউট লার্নিং হতে পারে? হতে পারে না। কারণ আপনি কিছু না শিখছেন সেই টিচিং এর মাধ্যমে। হ্যাঁ, একটা হতে পারে যদি আপনার কোনো মন না থাকে, আপনি পড়াচ্ছেন স্যার ঠিক আছে, আপনি অন্যদিকে চিন্তা করছেন, তাহলে উইদাউট লার্নিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি শিখবেন বলে গেছেন বা আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, সেখানে অবশ্যই শিখছেন। মানে কিছু না কিছু শিখছেন। সেইজন্য টিচিং আর লার্নিং কিন্তু সর্বদা ওতপ্রোতভাবে জড়িত। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে মিনিং অফ টিচিং যদি দেখিস যে শিক্ষণের অর্থ, বিষয়টা কি হচ্ছে? টিচিং কিন্তু একটা প্রসেস। কিসের প্রসেস? যেখানে জ্ঞান বলুন, নলেজ বলুন, স্কিল বলুন, মূল্যবোধ বলুন, এইগুলো প্রদান করতে হয়। কাকে প্রদান করতে হয়? স্টুডেন্টকে প্রদান করতে হয়। ঠিক আছে? এবং সেটা কিভাবে সম্ভব? টিচিং এর মাধ্যমে সম্ভব। সুতরাং আপনি শুধু টিচিং করছেন যে আপনি শুধু পড়াচ্ছেন, বইতে যেটা লেখা আছে সেইটা পড়িয়ে চলে গেলে হয় না। মানে মানে বলে না যে কারিকুলামের মধ্যে একটা হিডেন কারিকুলাম থাকে? যেমন একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আপনি যখন স্কুলে গেছেন, আপনার কোথাও বইতে কোথাও লেখা আছে যে যখন আ স্যার বা ম্যাম ক্লাসে প্রবেশ করবে, তখন তাকে উঠে জানিয়ে আপনাকে সম্মান রেসপেক্ট দিতে হবে। গুড মর্নিং বা গুড আফটারনুন এটা বলতে হবে। এর পাশাপাশি উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দিতে হবে। এটা কি বইয়ের কোনো পাতায় লেখা থাকে? কিন্তু এটা আমরা শিখেছি। কেন শিখেছি? এটা একটা হিডেন কারিকুলাম বলে এগুলোকে। হিডেন কারিকুলামের আলাদা কনসেপ্ট আছে, একটা বড় কনসেপ্ট। যখন আসবে সেগুলো আমরা ক্লাসে হবে। এবার কারিকুলামের মধ্যে এগুলো হিডেন কারিকুলাম। এই বিষয়টা কি? সেরকমই টিচিং এর মাধ্যমে কিন্তু আপনার দক্ষতা বলুন, নলেজ বলুন, স্কিল বলুন, ভ্যালু, আপনার মধ্যে যে ভ্যালু এডুকেশন যেটাকে বলে, মূল্যবোধ, সেটাকে কিন্তু প্রদান করে এই টিচিং এর মাধ্যমে। এর পাশাপাশি যেটা দেখতে হবে, শিক্ষাদান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আগে থেকে নির্ধারিত একটা গোল বা লক্ষ্য থাকে। অর্থাৎ এই গোলটা দেখুন, মানে আপনি ধরুন ক্লাস 10 এ পড়েন। ঠিক আছে? এবার ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা নির্দিষ্ট গোল থাকে। যে সিলেবাসটা যেটা বানিয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এমনি কিন্তু সিলেবাস বানায় না। ওভারঅল একটা প্রত্যেকটা ক্লাস অনুযায়ী কিন্তু একটা গোল থাকে যে এই বয়সে এই বাচ্চারা এসে এই জিনিসটা শিখবে। এই গোলটা যেন তারা অ্যাচিভ করে, এই জিনিসটা যেন শেখে। সুতরাং মানে শিক্ষাদান বা টিচিং এটা কিন্তু এমন একটা প্রক্রিয়া যেখানে আগে থেকে নির্ধারিত একটা গোল থাকে যে টিচার, আমি যখন আপনাদেরকে এই পড়াচ্ছি YouTube এ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে, এই পড়ানোর আগে কিন্তু আমার একটা গোল ঠিক সেট আছে যে আপনাদেরকে, আমার গোল হচ্ছে আপনাদেরকে ইউজিসি নেট পাস করানো। ঠিক আছে? এটা হচ্ছে আমার গোল। এবং তার জন্য কি করতে হবে? এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে সেই মতো আপনাকে সিলেবাস বোঝাতে হবে, সেই মতো আপনাকে পড়াতে হবে। আপনার যে কারিকুলাম সেটাকে আপনাকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী সেই ভেরিয়াল গুলো মানে উম সেই ভেরিয়েবল গুলো আমাকে ঠিকমতো সিস্টেমেটিক ভাবে সাজাতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। এবং সেই কাজ যখন পড়ানো বলুন, বোঝানো বলুন, আপনাদের আ মানে মক টেস্ট নেওয়া বলুন, এই ওভারঅল যে কাজটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করলেই তবেই আমি গোলে পৌঁছাতে পারবো বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে? এবং সেটা কিভাবে সম্ভব? সেটা এই টিচিং এর মাধ্যমেই সম্ভব। ওকে? তো এইটাই হচ্ছে টিচিং এর এই যে মিনিং বা এই প্রক্রিয়াটা, এই শিখানোর অর্থটা বুঝতে হবে। যে টিচার এটা একটা প্রসেস সম্পূর্ণ। ঠিক আছে? সেই প্রসেসটা হচ্ছে যেটা পূর্ববর্তী যে গোল আছে সেই গোলে আমাদের বা লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে এগুলোর মাধ্যমে। ঠিক আছে? তো সেইটাকেই বলা হচ্ছে শিক্ষণের আরেকটা অর্থ। এর পাশাপাশি দেখব যে কোনো কিছু শেখা বলুন বা বোঝার সুবিধার্থে কিন্তু টিচার এবং স্টুডেন্টদের মধ্যে মানে কি বলবো? একটা ইনফরমেশন বা আইডিয়াস কিন্তু আদান-প্রদান হয়। যেটা আমাদের কোনো কিছু শিখতে বা বুঝতে সাহায্য করে। মানে ধরুন আমি পড়াচ্ছি, মানে ক্লাসে ধরুন আপনি পড়াচ্ছেন।
এবার আপনি শুধু পড়ালে শুধু আপনি ইনফরমেশন দিলে হবে না বা আপনি ইনস্ট্রাকশন দিলে হবে না। এখানে কিন্তু মডার্ন কনসেপ্ট অনুযায়ী টিচিং এর মডার্ন কনসেপ্ট অনুযায়ী অনেকটা চেঞ্জ হয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন পড়াবেন, আপনি কিন্তু অবশ্যই স্টুডেন্টও এমনভাবে পড়াবেন বা আপনার এমনভাবে পড়ানোর প্রক্রিয়াটা এগোবে যেন সেখানে স্টুডেন্ট কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং সেখানে স্টুডেন্টও কিছু ইনফরমেশন দেবে বা আইডিয়া দেবে বা আপনিও কিছু ইনফরমেশন দেবে, আইডিয়া দেবেন। অর্থাৎ একে অপরের আইডিয়া বা ইনফরমেশন শেয়ারিং হবে। যার মাধ্যমে কিন্তু আ স্টুডেন্টের বোধগম্যতা বলুন, জ্ঞান বলুন মানে বৃদ্ধি পাবে এবং এইগুলো কিন্তু ধীরে, ধীরে মানে ভাগ করে নিতে হবে। যেটা কিন্তু টিচিং এর একটা ব্রড কনসেপ্ট। ওকে? এর পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফেক্টিভ টিচিং কিন্তু যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড বা স্ট্র্যাটেজি মানে থাকে। মানে আপনি ধরুন ক্লাসে পড়াতে যাচ্ছেন, আপনি কিন্তু আগে থাকতে সমস্তটা ঠিক করে যাবেন যে কোন মেথডে আমি পড়াবো। এবং অনেক রকম মেথড আছে পড়ানোর, অনেক রকম স্ট্র্যাটেজি হয় পড়ানোর। ঠিক আছে? এই টিচিং অ্যাপটিটিউড আ আমরা যত গভীরে যাবো এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে। যে কি, কি মেথড থাকে, কিভাবে পড়ানো হয়, কি, কি স্ট্র্যাটেজি থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের ধীরে, ধীরে ক্লিয়ার হবে। আপাতত যেটুকু শুনুন বিষয়টা হচ্ছে যে আ একটা ইফেক্টিভ টিচিং তখনই সম্ভব বা একটা কার্যকরী শিক্ষাদান তখনই সম্ভব যখন টিচার একটা সম্পূর্ণ একটা সিস্টেমেটিক একটা মেথডে পড়াবে এবং একটা স্ট্র্যাটেজিতে পড়াবে। এবং সেই মেথড বা স্ট্র্যাটেজি কি করবে? যাতে লার্নারকে এনগেজ করতে পারে। ঠিক আছে? এবং তার শিক্ষাকে বা শিক্ষণকে ফ্যাসিলিটেট করতে পারে, সেক্ষেত্রে সাহায্য করতে পারে এবং তার যে লক্ষ্য বা সে যে গোল আছে, সেই লার্নিং যে গোল বা শেখার যে গোলটা আছে, লক্ষ্য আছে সেটা যেন সে অ্যাচিভ করতে পারে সেইটাকে তাকে সাহায্য করবে। ঠিক আছে? এটাই হচ্ছে ইফেক্টিভ টিচিং। অর্থাৎ আপনি যখন পড়াচ্ছেন আপনি অবশ্যই লার্নারকে এনগেজ করতে হবে। সে যেন অ্যাক্টিভলি আপনার সাথে পার্টিসিপেট করে। আপনি যে প্রশ্ন করছেন সেটা যেন সে পার্টিসিপেট করে। পারুক না পারুক, সে যেন সেটা এনগেজ থাকে। সে যেন অ্যাটেনটিভ থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আপনাকে সেই অনুযায়ী কিন্তু সেই টপিক অনুযায়ী আপনাকে সেই মেথড ঠিক করতে হবে যে কি মেথডে পড়ালে স্টুডেন্ট এই সমস্ত কাজগুলো করবে। এর পাশাপাশি টিচারের রোল কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কেমন ইম্পোর্টেন্ট? কারণ আপনাকে কিন্তু আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন অবশ্যই আপনাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এবং সাপোর্টিভ মানে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। কেমন পজিটিভ এনভায়রনমেন্ট? ধরুন স্টুডেন্ট আপনাকে কোন প্রশ্ন করছে, সেই প্রশ্নের কিন্তু আপনাকে বুঝাতে হবে সুন্দর বা আপনি কোন প্রশ্ন করছেন, স্টুডেন্ট হয়তো ভুল অ্যান্সার দিল। কিন্তু আপনি তাকে এমন না বকবেন বা মারতে যাবেন এরকম ব্যাপার না সে পারেনি বলে। আপনি কিন্তু তাকে বলবেন, "ঠিক আছে তো ভালো বলেছ কিন্তু একটু ভুল হয়েছে বা একটা ভুল হয়েছে। এটা ঠিক অ্যান্সারটা না, এটাই অ্যান্সার।" এরকম একটা পজিটিভ যদি আপনি বকেন বা আপনি যদি তাকে বকাবকি করেন সে কিন্তু ২য় দিন থেকে আর অ্যান্সার দিতেই চাইবে না। কারণ আপনার সেই পরিবেশটাই মানে এনভায়রনমেন্টটাই নষ্ট হয়ে গেছে। কারণ আপনাকে স্টুডেন্টরা ভয় পায়। স্টুডেন্টরা যেন টিচারকে কখনো ভয় না পায় এই বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আপনাকে সবসময় তাদের বাহবা দিতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, যার জন্য একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। যেন টিচার স্টুডেন্টের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়, যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় যেখানে যেখানে স্টুডেন্ট যেন সেফ ফিল করে এবং সে যেন একটা মানে এনগেজ থাকতে পারে, আনন্দের সহিত পড়তে পারে। এই এনভায়রনমেন্ট কিন্তু ওভারঅল তৈরি করতে হয়। এবং এই যে পরিবেশ তৈরি করছেন যার ফলে এর পাশাপাশি টিচারের রোল হচ্ছে এর পাশাপাশি আপনাকে অবশ্যই গাইডেন্স দিতে হবে স্টুডেন্টকে। এর পাশাপাশি স্টুডেন্টকে ফিডব্যাক দিতে হবে। এই ফিডব্যাক বলতে কেমন? ধরুন আপনি স্টুডেন্ট কোনো একটা কিছু বলল বা কোনো একটা খাতা দেখালো সেটা মানে সে কতটা শিখেছে বা সে কতটা ঠিক বলছে এরকম ফিডব্যাক তাকে দিতে হবে। এর পাশাপাশি আপনি কেমন পড়িয়েছেন, ঠিক আছে? আপনার পড়ানো তারা বুঝতে পেরেছে কিনা সেটাও আপনাকে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তারাও আপনার পড়ানোকে ফিডব্যাক দেবে। এর পাশাপাশি স্টুডেন্টকে কিন্তু হেল্প করতে হবে যে তার স্কিল বলুন, নলেজ বলুন সেভাবে কিভাবে ডেভেলপ করবে। অর্থাৎ ওভারঅল তাকে একটা গাইডেন্স দিতে হবে তার সমস্ত দিক থেকে যাতে সেই সমস্ত স্কিল বলুন, নলেজ বলুন সেগুলো সে উন্নতি করতে পারে। এর পাশাপাশি আমরা দেখব যে গুড টিচিং মানে একটা গুড টিচিং বা ভালো শিক্ষাদান ব্যবস্থা সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। সেটা ব্যক্তিগতভাবে হোক এবং সামাজিক দিক থেকেও সেটা খুব ইম্পোর্টেন্ট। কিভাবে ইম্পোর্টেন্ট? কারণ আপনি যদি ভালো টিচার এবং আপনি যদি ভালো শিক্ষা দিতে পারেন, সেই শিক্ষার সাহায্যে একটা স্টুডেন্টের ক্রিটিক্যাল থিংকিং বৃদ্ধি পাবে। অর্থাৎ সমালোচনামূলক চিন্তা, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এর পরবর্তী ইনোভেশন বৃদ্ধি পাবে। মানে উদ্ভাবন শক্তি বৃদ্ধি পাবে। মানে কেমনভাবে? যদি ভালো শিক্ষা দিতে পারেন আপনি, সেই স্টুডেন্টকে সেই নলেজ দিতে পারেন, সেই স্কিল দিতে পারেন, তাহলে স্টুডেন্টের মধ্যে সেই সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। মানে ধরুন কেউ একটা স্টুডেন্টকে কিছু একটা বলল বা কোনো ইনফরমেশন দিল। বর্তমান দিনে যদি দাঁড়িয়ে আমরা এক্সাম্পল দিই, ধরুন একটা স্টুডেন্টের WhatsApp এ বা Facebook এ কোনো একটা কিছু দেখলো, ইনফরমেশন পেলো। সেটা সত্যিই কি মিথ্যে? সেইটা যে যাচাই করার যে ক্রিটিক্যাল থিংকিং সেটা বৃদ্ধি পাবে। সত্যি কি? সে নিজে একটু পড়বে, সে নিজে একটু Google এ সার্চ করবে, সে নিজে একটু বই খুলে দেখবে এটা কি সত্যি ইনফরমেশন যেটা এলো? সেই বিষয়টা সেই যে যা কিছু বলবে সেটাই যে চোখ বন্ধ করে সে মেনে নেবে এই ব্যাপারটা একদমই না। সে নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার করবে। তার যে নলেজ আছে বা দরকার হলে সে নতুন কিছু শিখবে, নলেজ লাভ করবে। সেইটার মাধ্যমে সে শিখবে। এর পাশাপাশি যে টিচারও যেটা বলছে সেটাই কি সম্পূর্ণ অন্ধভাবে বিশ্বাস
বিশ্বাস করে নিচ্ছে না, সে নিজেও সেটা ক্রিটিক্যাল কোনো কিছু চিন্তা করবে, বা টিচার ধরুন কোনো রকম কিছু কাজ দিয়েছে, যে একটা টপিক দিয়েছে সেটা দিয়ে সে লিখে আনবে, সেটা দিয়ে একটা কিছু লিখে আনতে হবে, সেটার সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে সে ভালো করে ভাববে এবং একটা আলাদা একটা সম্পূর্ণ একটা ভালোভাবে কিছু লিখে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এর পাশাপাশি কোনো রকম পার্টি কাজ দিল টিচার, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি দিল, সেখানে সে ক্রিয়েটিভিটি দেখাবে, সৃজনশীলতা দেখাবে। অন্যদের থেকে একটা আলাদা করার চেষ্টা করবে। ঠিক আছে? এর পাশাপাশি উদ্ভাবন শক্তিকে উৎসাহিত দিতে হবে। মানে সে কোনো কিছু যেন উদ্ভাবন করতে পারে বা ইনোভেশন করতে পারে। গতানুগতিকভাবে একই রকম ভাবেই যেন সমাজের স্রোতে গা না ভাসিয়ে দেয়। সে যেন আলাদা রকমভাবে ভাবে। এই বিষয়টা কিন্তু একটা ভালো টিচার, একটা ভালো টিচিং বা শিক্ষাদান স্টুডেন্টের এই সমস্ত গুণগুলোকে কিন্তু বৃদ্ধি করতে বা উৎসাহিত করতে সহায়তা করে। ঠিক আছে? এর পাশাপাশি টিচিং এর ডেফিনিশন আমরা দেখব। এই টিচিং এর ডেফিনিশন বড়, বড় এডুকেশনিস্ট এবং ফিলোসোফার যারা টিচিং সম্পর্কে যে ডেফিনিশন দিয়েছেন, এডুকেশন সম্পর্কে যে ডেফিনিশন দিয়েছেন, এইগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হয়। কারণ এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদেরকে এগুলো দেওয়া। বিষয়টা হচ্ছে যে অ্যাকর্ডিং টু জন ডিউ, যিনি দেখতে পাচ্ছেন, যেমন এডুকেশন ইজ এ সোশ্যাল নিড অ্যান্ড ফাংশন। এই বিষয়গুলো বোঝানোর কিছু নেই, এগুলো আপনারা পড়বেন এবং এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। জন ডিউ এরকম কথা বলছে, কারণ এগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। যেমন স্বামী বিবেকানন্দ কি বলছে টিচিং থেকে, এইচ সি মরিসন বলছে যে টিচিং ইজ অ্যান ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন দ্য মোর ম্যাচিউর পার্সোনালিটি অ্যান্ড লেস ম্যাচিউর ওয়ান। মানে যে একজন বেশি ম্যাচিউর পার্সোনালিটির থেকে সাথে লেস ম্যাচিউর যে স্টুডেন্ট, তার সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। জ্যাকসন বলছেন টিচিং ইজ এ ফেস টু ফেস এনকাউন্টার্স বিটুইন টু অর মোর পারসন। ঠিক আছে? একজন টিচার এবং একজন স্টুডেন্টের মধ্যে মানে সাক্ষাৎ। এরকম ধরনের আমরা ডেফিনিশন পাবো। ক্লার্ক কি বলছেন, স্কিনার কি বলছেন, এই বিষয়গুলো দেখতে। স্মিথ কি বলছেন, মানে টিচিং ইজ এ গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি। এই ধরনের মানে একটা নির্দিষ্ট লক্ষ্যে সেই পৌঁছানোর জন্য কাজকর্ম। ঠিক আছে? এছাড়া ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া কি বলছে টিচিং সম্পর্কে, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন আসে, তাই জন্যই আপনাদের দেওয়া। এগুলো একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন। এইবার আজকের দিনে মোটামুটি টপিকটা শেষ হলো। আর আজকের যে দিনের প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমাদের থেকে, অ্যাকর্ডিং টু জন ডিউ, এডুকেশন ইজ এ, এখানে 4 টে অপশন দিচ্ছে। সোশ্যাল নিড, পার্সোনাল নিড, স্ট্যাটাস নিড, ফাইন্যান্সিয়াল নিড। এখানে অ্যানসারটা কি হবে? আপনাদেরকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। এখানে অ্যানসারটা হবে অপশন এ হচ্ছে রাইট অ্যানসার। ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানাবেন রাইট অ্যানসার অপশন এ। বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন, প্রথম লাইনটাই দেখুন। আমি এই কারণে বলেছিলাম এগুলো কিন্তু মন দিয়ে পড়বেন, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসে। দেখুন ওখানে জন ডিউ বলছে যে এডুকেশন ইজ এ সোশ্যাল নিড অ্যান্ড ফাংশন। ঠিক এই লাইনটা তুলেই প্রশ্নটা এসে গেছিল 2022 এর 9 জুলাই ফার্স্ট শিফটে। ঠিক আছে? এর পরের প্রশ্নটা দেখুন, একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে প্রশ্ন, যেখানে বলছে যে এই নিচে 6টার মধ্যে কোনটা ঠিক, মানে কোনটা ঠিক বলতে আইডেন্টিফাই দ্য ইন্ডিকেটরস অফ কমিটমেন্ট এরিয়াস টু টিচার্স অ্যান্ড লার্নার্স। অর্থাৎ টিচার এবং লার্নার্স মধ্যে কমিটমেন্টের এরিয়া কোনটা। এই ধরনের প্রশ্ন কি বলুন তো, সবসময় যে অপশনগুলো দেয় খুব ক্লোজ অপশন দেয়। এখানে আপনাকে এলিমিনেট করতে জানতে হবে। নেট পড়তে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক অ্যান্সার জানার থেকেও ইম্পর্টেন্ট কোনটা ভুল অ্যান্সার সেটাকে আগে আইডেন্টিফাই করা। আপনাকে এইগুলো এলিমিনেট করে, প্রশ্ন যত তাড়াতাড়ি এলিমিনেট করতে পারবেন অপশন, তত তাড়াতাড়ি আপনি রাইট অ্যান্সার এর কাছে পৌঁছাবেন। যেমন দেখুন, অপশন এ বলছে ডু ইট ওয়েল অ্যাপ্রোচ। এটা হবেই। মানে আপনি যদি টিচার এবং লার্নার্স এর মধ্যে কমিটমেন্ট এরিয়া কোনটা, সেটা যে ডু ইট ওয়েল আমাদেরকে ভালো করতে হবে, এটা একটা অ্যাপ্রোচ, এটা অবশ্যই থাকতে হবে। তাহলে এটা হবে। তাহলে আমরা 1 2 3 4 অপশনের মধ্যে এ কোথায় আছে দেখব। তাহলে দেখুন 2 আর 3 অপশনে এ আছে, বাকি 1 আর 4 এ দেখুন এ অপশনটা নেই। তাহলে প্রথমেই 1 আর 4 অপশন কেটে গেল, পড়ে থাকছে 2 এবং 3। এবার দেখুন অপশন বি যদি দেখি, ডেভেলপিং বলছে কন্টাক্ট উইথ কমিউনিটি। আচ্ছা, কমিউনিটির সাথে কন্টাক্ট আমরা উন্নতি করে কি করবো? এখানে টিচার্স আর লার্নারদের মধ্যে কমিটমেন্ট কি থাকবে সেটা দেখতে হবে। তার থেকে বি এর থেকেও যদি আমি দেখি, অপশন 2 তে যেটা আছে ডি দিচ্ছে, যেখানে বলছে কনসার্ন ফর দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রেডিনেস টু হেল্প। এইটা কিন্তু কমিটমেন্ট হতে পারে, যেখানে স্টুডেন্টের অলরাউন্ড ডেভেলপমেন্ট এবং সাহায্যের জন্য সদা মানে রেডি থাকবে, এই বিষয়টা কিন্তু এখানে হতে পারে। সেই কারণে দেখুন বাকি 3টে এলিমিনেট হয়ে গেল, 1 3 4 পড়ে থাকছে অপশন 2। আর অবশ্যই এফ অপশনটা হবে, রেসপেক্টিং এমপ্লয়ি অবজেক্টিভিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল অনেস্টি। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এরকম ভাবেই তার অ্যান্সার বার করতে হয়। পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা আছে, এটা আমি অ্যান্সার করব না, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে যখন শুরু হবে, এইটার অ্যান্সার দিয়েই আপনাদের ক্লাস শুরু হবে। যেটা প্লেটো অনুযায়ী এডুকেশনের মানে মেন রোল কি, এটা আপনাদেরকে অ্যান্সার দিতে হবে। এটা মহারাষ্ট্র সেটে 2022 একবার প্রশ্নটা এসেছিল এবং নেটেও না আসার কিছু নেই। সুতরাং এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট সেকশনে আমাদের অ্যান্সারটা দেবেন। এর পাশাপাশি আচ্ছা, আজকের এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু টিচিং প্রসেস নিয়ে আলোচনা করব।
এবং ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? আচ্ছা, এতদূর যারা শুনেছেন ক্লাসটা আপনাদেরকে প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু কথা বলে নিতে চাই। বিষয়টা হচ্ছে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। কারণ ইউজিসি নেট সম্পর্কিত পরীক্ষা সম্পর্কিত যেকোনো তথ্য যখনই আমরা কোনো তথ্য আপনাদেরকে দিতে চাইবো মানে আমাদের ভিডিওর মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে, তাহলে আপনাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায় সেই বিষয়টার জন্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। এর পাশাপাশি যখনই কোনো ক্লাস আপলোড করবো আমাদের চ্যানেলে আপনাদের কাছে যেন এটা পৌঁছে যায় সেই বিষয়ের জন্যই বেল নোটিফিকেশনটা অন করবেন। এবং যদি সত্যি ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু-বান্ধব যারা আছে যারা এই নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, সেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে তাদের সাথে চ্যানেলটা শেয়ার করবেন। যত সাপোর্ট পাবো আমি আপনাদের তত ভালোভাবে আমরা পড়াতে পারবো। আর আপনাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এবং পাশাপাশি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন্ট হবেন যেকোনো অনেক কিছু বিষয় পাওয়ার জন্য। এর পাশাপাশি অবশ্যই ফোন নাম্বার আছে। যদি কোনো বিষয় জানতে ইচ্ছা হয়, যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেখানে আপনারা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি এই আজকের যে টপিক আমি পড়ালাম সেখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি কোনো ক্লাস যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং সেই অনুযায়ী পরবর্তী ক্লাসে আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে।